हाय गाइस, साकिब भाई वेलकम टू माय चैनल गाइस। आजকের ভিডিওতে আরো একটা নতুন ভাইরাল ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনি ফটো এডিটিং গুলো দেখলেন, আপনার মোবাইল ফোন দিয়ে ক্লিক করা নরমাল ফটোগুলোকে এরকম প্রফেশনাল ভাবে এডিটিং করে নিতে পারবেন। মনে হবে ডিএসএলআর দিয়ে ফটোগুলোকে ক্লিক করা হয়েছে এবং বড় বড় সফটওয়্যার দিয়ে ফটোগুলোকে এডিটিং করা হয়েছে। বাট আজকের ভিডিওতে যদি আপনি লাস্ট পর্যন্ত দেখেন, আপনার মোবাইল ফোন দিয়ে খুব ইজিলি এরকম প্রফেশনাল ভাবে ফটো এডিটিং করে নিতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রফেশনাল ভাবে ফটো এডিটিং করার ক্ষেত্রে আমরা এই তিনটা অ্যাপ্লিকেশন ইউজ করব, রেমিনি, ফটোরুম এবং লাইটরুম। এই তিনটা অ্যাপ্লিকেশন ইউজ করে যদি আপনি ফটো এডিটিং করেন, তাহলে আপনি ফটো এডিটিংয়ের কিং হয়ে যাবেন। আর এই অ্যাপ্লিকেশনগুলোর লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে পিন করা থাকবে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমে আমি গ্যালারি ওপেন করে দেখিয়ে দিচ্ছি কোন ফটোটা এডিটিং করব। দেখতে পাচ্ছেন এই যে এই লো কোয়ালিটি ফটোটা আমরা কিন্তু এডিটিং করব প্রফেশনালভাবে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা লো কোয়ালিটি হয়েছে এবং আপনি এডিটিং করার পর দেখবেন পার্থক্য, কতটা কোয়ালিটিটা ইমপ্রুভ হয়েছে বা কীরকম প্রফেশনালভাবে এডিটিং হয়েছে। তো আমরা এই ফটোটাকে কিন্তু এডিটিং করব। প্রথমে আমাদেরকে এখান থেকে রেমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। দেন আপনি যে ফটোটাকে ইনহ্যান্স করতে চান, প্রথমে আমরা লো কোয়ালিটি ফটোটাকে সিলেক্ট করতে হবে, যে ফটোটাকে আপনি এডিটিং করতে চান। দেখতে পাচ্ছেন এই যে লো কোয়ালিটি ফটোটাকে সিলেক্ট করলাম। দেন ইনহ্যান্সে ক্লিক করতে হবে। ইনহ্যান্সে ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড শো হবে, অ্যাড দেখে আপনি ফটোটাকে ইনহ্যান্স করে নেবেন। গাইজ দেখতে পাচ্ছেন আমরা ফটোটাকে কিন্তু ইনহ্যান্স করে নিয়েছি। তো এরকমভাবে আপনার ফটোটাকে ইনহ্যান্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখনই কতটা পার্থক্য দেখতে পাচ্ছেন, এটা বিফোর এটা আফটার, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার ব্লার হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবেন, ব্যাকগ্রাউন্ড ব্লারটাকে রিমুভ করে দেবেন। রিমুভ করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড ব্লার, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অ্যাড ওয়াচ করতে হবে। তো তারপর আপনি দেখবেন ডিসেবল অপশান থাকবে ব্লারটা, সেটাকে আপনি ডিসেবল করে সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে যে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এখান থেকে সেভ অপশানে ক্লিক করতে হবে, তাহলে একটা অ্যাড শো হবে। তো অ্যাড ওয়াচ করে আপনি ফটোটাকে সেভ করে নেবেন গ্যালারিতে। গাইস এরপর আপনাদেরকে ফটো রুম নামের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, স্টার্ট ফ্রম ফটো প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটা রেমিনি অ্যাপ্লিকেশন দিয়ে ইনহ্যান্স করলেন, ওই ফটোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এরকমভাবে স্ক্যান হবে। দেন অটোমেটিকভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে কিন্তু অনেক অপশান রয়েছে। আর এই অ্যাপ্লিকেশন নিয়ে ডিটেলসে ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর ফটো এডিটিং নিয়ে কিন্তু অনেক ভিডিও আপলোড করা আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আপনারা ভালোই রেসপন্স দিয়েছেন। কী করতে হবে, আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডস, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে অটোমেটিকভাবে, অটোমেটিক এডিটিং হয়ে কিন্তু চলে আসবে। এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। তো আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু অনেকগুলো মোড রয়েছে বা সেকশন রয়েছে। প্রথমে রয়েছে সানসেট, তারপর রয়েছে এখান থেকে বিভিন্ন রকম রয়েছে, এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই। তো প্রথমে আপনি সানসেটে ক্লিক করবেন। সানসেটে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করা দেখবেন এরকম ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই ব্যাকগ্রাউন্ড যদি চারটা পছন্দ না হয়, সেক্ষেত্রে জেনারেট 4 মোর, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরও কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনার যেটা পছন্দ হবে সেটাকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে ওপেন হয়ে যাবে। দেন ফটোটাকে ডাউনলোড করার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ আইকন রয়েছে, সেভ টু গ্যালারি, এটার উপরে ক্লিক করে আপনি ফটোটাকে গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। তো এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমার পছন্দ হচ্ছে না। দেন গোল্ডেন লাইট, এটার উপরে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকমভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসবে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনার পছন্দ হচ্ছে না, কোনো টেনশন নেই, আপনি নিজের টেক্সট লিখেও কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। তো এখান থেকে আমরা ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর আপনি উপরে চলে আসবেন। দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে টেক্সট লেখার অপশান চলে এসেছে। এখানে আপনাকে টেক্সটটাকে লিখে দিতে হবে। আমরা কি লিখেছি, গোল্ডেন লাইট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড, এটা লিখে যখনই আমি সার্চ করব, সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নিচে অপশান রয়েছে জেনারেট ইমেজ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনি যে টেক্সট লিখেছেন সেই টেক্সট অনুযায়ী কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই চারটা পছন্দ যদি না হয়, সেক্ষেত্রে জেনারেট 4 মোর, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আরও কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো চলে এসেছে। ধরুন আপনি এটা ডাউনলোড করবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে চলে আসবে।
এরপর আপনি এটাকে খুব সহজে ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডাউনলোড প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। শেয়ার অপশানে ক্লিক করবেন, দেন সেভ টু গ্যালারির উপরে ক্লিক করে এই ফটোটাকে সেভ করে নিতে পারবেন। এরপর যদি আপনি এখান থেকে আরও ব্যাক করেন, ব্যাক করার পর যদি আরও কিছু সার্চ করেন আরও কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আমরা এখানে ব্যাক করে দিলাম, তারপরে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমি শুধু লিখে দেবো ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড। যদি আপনি এটাকে কাট করে দেন, দেখতে পাচ্ছেন আমরা এখানে শুধু লিখে দিচ্ছি ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড। তারপর যদি জেনারেট ইমেজে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখবেন আরও কিন্তু এই যে এরকম টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসবে। পুরো মনে হচ্ছে ডিএসএলআর দিয়ে ফটোগুলোকে ক্লিক করা হয়েছে। দেখুন আমি যদি ওপেন করি, দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে কিন্তু ফটোগুলো আপনার চলে আসবে। তো আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে সেটাকে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। গাইস এরপর আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটা লাইটরুম প্রিসেট ডাউনলোড করে নিতে হবে। দেন লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনাদের সামনে ঠিক এইরকমই ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে গ্যালারি অপশানটা রয়েছে। দেন আপনাদের গ্যালারি থেকে ওই লাইটরুম যে প্রিসেটটা ডাউনলোড করেছেন ওই প্রিসেটটাকে ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রিসেটটা শো করছে। এই প্রিসেটটাকে আমরা ওপেন করলাম। ওপেন করলে এইরকমই ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদেরকে উপরে 3 ডট অপশানে ক্লিক করতে হবে। তারপর কপি সেটিংস এটার উপরে ক্লিক করবেন। দেন উপরে টিক অপশানে ক্লিক করবেন। এই সেটিংটা বা এই কালারটা কপি হয়ে যাবে। এরপর আপনাদেরকে এর অপশানে ক্লিক করে ব্যাক করতে হবে। দেন আপনি যে ফটোটা এডিটিং করলেন, যে ফটোটাতে এই প্রিসেট কালারটা অ্যাড করতে চান ওই ফটোটাকে ওপেন করবেন। তো আমরা এই ফটোটাকে এডিটিং করলাম ফটো রুম অ্যাপ্লিকেশন দিয়ে। তো এটাকে ওপেন করলাম। ওপেন করার পর উপরে 3 ডট অপশানে ক্লিক করবেন। তারপরে পেস্ট সেটিংস এটার উপরে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কালারটা অটোমেটিকভাবে পেস্ট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে এডিট অপশান রয়েছে। এই এডিট বাটনে ক্লিক করবেন, দেখবেন অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে। এখানে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর মিক্স অপশানে ক্লিক করবেন। মিক্স অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে টুলসগুলো ওপেন হয়ে গেছে। এখান থেকে খুব সহজে আপনার ইচ্ছা মতো ম্যানুয়ালভাবে এডিটিংটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আপনি যদি কালারটাকে গ্রিন করতে চান করতে পারবেন। এখান থেকে বিভিন্ন রকম অপশানগুলো রয়েছে, এগুলো আপনি চেক করে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে আপনি কিন্তু কালারটাকে পরিবর্তন করতে পারবেন। তো আমরা এখানে এটাকেই রেখে দিচ্ছি। এরপর আপনি ফেসের কালারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে এটার উপরে ক্লিক করবেন, এই টোনটার উপরে ক্লিক করে আপনি ফেসের কালারটা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে হোয়াইট করতে পারবেন। এখান থেকে গ্লো বাড়াতে পারবেন বা ব্রাইটনেসটাকে বাড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। কীরকম ছিল ফটোটা কিন্তু কীরকমভাবে এডিটিং হয়ে গেল। এরপর ফটোটাকে সেভ করার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম অপশান চলে আসবে। এরপর আপনাদেরকে সেভ কপি টু ড্রাইভ এটার উপরে ক্লিক করার সাথে সাথে এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আমি কিছু আরও ফটোতে পেস্ট করে দেখিয়ে দিচ্ছি এই ইফেক্টটা বা প্রিসেটটা। ব্যাক করলাম, তো এই ফটোটাকে ওপেন করছি। ওপেন করার পর উপরে 3 ডট অপশানে ক্লিক করছি। তারপরে পেস্ট সেটিংসে ক্লিক করে দিলাম। পেস্ট সেটিংসে যখনই ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু কালারটা পেস্ট হয়ে গেল। তো আমি দেখে দিচ্ছি এই যে বিফোর আর এটা আফটার। তো 1 ক্লিকে কিন্তু এই কালারটা কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। এরপর আমি আরও একটা ফটো দেখিয়ে দিচ্ছি। এটাকে ব্যাক করছি। এই ফটোটাকে ওপেন করলাম। এই ফটোটাকে ওপেন করার পর উপরে 3 ডট অপশানে ক্লিক করছি। পেস্ট সেটিংসে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটা কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে। এরপর আমি দেখিয়ে দিলাম ম্যানুয়ালিভাবে কিন্তু আপনি এডিটিংটা করতে পারবেন। এরকমভাবে খুব সহজে প্রফেশনালভাবে ফটো এডিটিং করতে পারবেন।